প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এটি মূলত টেক্সটবুকের প্রশ্ন সমাধান কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনারা টেক্সটবুকের সকল প্রশ্নের সমাধান পাবেন ইনশাআল্লাহ। এটি একটি ধারাবাহিক কোর্স, ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেহেতু আমাদের ইউবিটি পরীক্ষায় ছবি দিয়ে প্রশ্ন শুরু হয়, সুতরাং আজকে আমরা ছবি সমাধানের মাধ্যমে ক্লাসটি শুরু করলাম। সামনে সকল প্রশ্ন সমাধান পাবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো চলুন ছবি সমাধান করি। তো ছবি সমাধান করার পূর্বে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ছবি সমাধান করার সময় আপনাকে সকল বিষয়ে খুব সতর্কভাবে সমাধান করতে হবে। একটি বিষয় মনে রাখবেন, পরীক্ষার্থে ছবি আসবে একটা দুইটা, ভাগ্য খুব ভালো হলে কারো 4টা 5টা 6টা পায়, কিন্তু বেশিরভাগই শিক্ষার্থী একটা থেকে দুটো ছবি পেয়ে থাকে। এই একটি বা দুইটি ছবির মধ্যে যদি আপনি ভুল করেন, তাহলে অধিকাংশ শিক্ষার্থী এবং শিক্ষকগণ মনে করেন যে তার ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই ছবি সমাধানের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া জরুরি। ছবি সমাধান করতে গেলে যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো একটু আমরা আলোচনা করব। আপনারা এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ছবি সমাধানের ক্ষেত্রে সতর্ক হবেন। তো চলুন সমাধান শুরু করি। দেখেন, এখানে বলা হচ্ছে থাউম খুরিমুল ফোগো মান্নুন থানোরুল খুরুচুত, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক শব্দটি বাছাই করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ছবি সমাধানের ক্ষেত্রে প্রথমে যেটি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে ছবির অভিব্যক্তিটি বুঝতে হবে। দেখেন, একটা ব্ল্যাকবোর্ড দেওয়া আছে, একজন মহিলা হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে কিছু বলতেছে এমনটি দেখা যাচ্ছে। তো পরীক্ষার্থীরা যখন পরীক্ষায় এই ধরনের ছবি পেয়ে থাকে তখন তারা কিছু ভুল করে, সেটা হচ্ছে এখানে দুই ধরনের চিন্তাধারা আসবে। একটি হচ্ছে একজন শিক্ষক, আর একটি হচ্ছে একজন শিক্ষার্থী, সে ক্লাসে পড়া দিচ্ছে। ঠিক আছে, অনেক সময় যখন আমরা ক্লাসে পড়া দিতাম, সামনে শিক্ষক এসে পড়া দিতে বলতো, সেটিও হতে পারে। তো এই দুই জায়গাতেই সমস্যা হবে এই ছবিটার মাঝে। তো এখানে উত্তরগুলো কী দেওয়া আছে আমরা একটু দেখি। হুইসাউন কোম্পানি কর্মচারী, সংসের নেম শিক্ষক, খেলছনগোয়ান পুলিশ স্টেশন এবং খোংমোহন সরকারি কর্মকর্তা। যদিও এখানে একটি ওয়ার্ড দেওয়া নেই, তবে পরীক্ষার্থীতে একদম পাশাপাশি ওয়ার্ড দেওয়া হয়। সংসের নেমের সাথে আরেকটি ওয়ার্ড দেওয়া হবে হাকসেন, মানে ছাত্র ছাত্রী। ঠিক আছে, তো পরীক্ষার্থীরা এখানে ভুলটা করে যে তারা মনে করে যে হাকসেন ছাত্রছাত্রী, তার কারণ তারা টেনশানে থাকে, এ কারণে এই ভুলটি করে, তারা সেটা উত্তর করে, কিন্তু আসলে উত্তর সেটা হবে না। উত্তর হবে সংসের নেম শিক্ষক, 2 নম্বর উত্তর হবে। তা আপনারা যখন এর ধরনের প্রশ্ন সমাধান করবেন তখন ছবির অভিব্যক্তিটা আগে প্রথমে বুঝে নেবেন, কারণ ছবির অভিব্যক্তি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি শব্দের অর্থটা খুঁজে বের করতে পারবেন। শব্দ অর্থটা খুঁজে বের করতে পারবেন, যদি ছবির অভিব্যক্তি না বুঝতে পারেন তাহলে সমস্যা হবে। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছবি দেখেই বুঝে নেওয়া যে এটি কী বুঝাইতেছে। এটি আপনি বুঝতে পারলে আপনি তো ওয়ার্ড জানেন, অবশ্যই সমাধান করতে পারবেন। চলুন 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন দেখেন, একজন মানুষ, তার হাতে কিছু শস্য রয়েছে, তিনি দাঁড়িয়ে রয়েছে। তো এই ছবির অভিব্যক্তি এটাই বোঝাইতেছে যে এটা একটা কোনো কৃষকের কাজ। একজন কৃষকই এভাবে থাকতে পারে। এই ছবি দ্বারা অন্য কোনো কিছু বোঝায় না। দেখেন উত্তরে কী দেওয়া আছে, যমন দোকানের কর্মচারী, নংবু হচ্ছে কৃষক, মকসু কাঠমিস্ত্রি এবং খংমো উন সরকারি কর্মকর্তা। তো এখানে দেখেন এর সাথে আর কিছু ওয়ার্ড জুড়ে দিবে, যেখানে এখানে ডিফারেন্ট ওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু সেখানে দেবে হচ্ছে আপনার কৃষক, জেলে, গৃহিণী, এই ধরনের ওয়ার্ড, কাছাকাছি ওয়ার্ডগুলো দিবে। তো আপনাদের এই ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। তো এখানেও উত্তর হচ্ছে নংবু কৃষক, 2 নম্বর উত্তর। তো চলুন পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা পতাকা এবং একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো পরীক্ষার সময় বেশিরভাগ সময় এরকম মানুষ নাও দেওয়া থাকতে পারে, শুধু পতাকা আসতে পারে। পতাকা থেকে অনেক সময় ছবি এসে থাকে শুধু পতাকা দিতে। আপনাকে পতাকাগুলো খুব ভালোভাবে দেখে মুখস্থ করে রাখতে হবে। কোন পতাকা কোন দেশকে বোঝায় এটা মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে বইয়ে যে কটা পতাকা দেওয়া আছে এর বাইরে আসবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে 50 অধ্যায়ের একটা বই আছে, সেই বই থেকেও কিছু ছবি দেওয়া হয়, সেখান থেকে পতাকা দেওয়া হয়। ঠিক আছে, যেটি এখন আর পড়ানো হয় না, ওটা পূর্বে পড়ানো হতো, সেখান থেকে প্রশ্ন করা হয়। বেশিরভাগ প্রশ্ন ওটার আলোকেই এখন হয়ে থাকে, কিন্তু শিক্ষার্থীরা সেটা বুঝতে পারে না, না করার কারণে মনে করে যে প্রশ্ন কঠিন হয়েছে। ঠিক আছে, তো দেখুন একটা পতাকা, একটা মানুষ, অবশ্যই এটা দিয়ে পতাকা দিয়ে একটা দেশ বোঝাচ্ছে এবং মানুষকে সেই দেশের নাগরিক বোঝাচ্ছে। তো উত্তরে কী দেওয়া আছে, থেগুক সারামিমনিদা, 2 নম্বরে আছে জঙ্গুক সারামিমনিদা, 3 নম্বরে দেশে বাংলাদেশের সারামিমনিদা এবং 4 নম্বরে দেখছে উজবেকিস্তান সারামিমনিদা। তো এটা একটা হচ্ছে থাইল্যান্ডের পতাকা, এবং যেহেতু থাইল্যান্ডের পতাকা, মানুষটিও থাইল্যান্ডের। তো 1 নম্বর উত্তর থেগুক সারাম ইমনিদা। চলুন পরবর্তী প্রশ্ন সমাধান করি। 4 নম্বর দেখেন, একজন মানুষ
জাল তুলতেছে, অনেকে আবার দড়ি মনে করেন না, একটা হলো জাহাজ, সেখানে জাল সে টেনে তুলতেছে। এখন জাল তোলার কাজ কার? এখন আমাদের দেশে হলে তো স্বাভাবিকভাবে মনে করতে পারেন যে আমাদের দেশে সবাই মাছ মারে, তো সেভাবে একটা কিছু মনে করতে পারেন, কিন্তু আসলে জাল তোলা কাজ হচ্ছে জেলে। সে সবার, যেই মাছ মারুক সেই সময় সে জেলে, তার অভিব্যক্তিটা সেই সময় জেলে। সে জাহাজে থাক, পানিতে নেমে থাক, যেভাবে থাক, সে জেলে। অবশ্যই এখানে এই লোকটি একটি জেলে। তো 1 নম্বরে দেওয়া আছে মকসু ইমনিদা, কাঠমিস্ত্রি। 2 নম্বরে দেওয়া আছে নংবু ইমনিদা, হচ্ছে কৃষক। 3 নম্বরে দেওয়া আছে আবু ইমনিদা, জেলে। এবং 4 নম্বরে দেওয়া আছে খিসুল জাই ইমনিদা, টেকনিশিয়ান। তো অবশ্যই এখানে 3 নম্বর উত্তর আবু ইমনিদা, জেলে। তো এইভাবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। হ্যাঁ, কেঁচি। এই কেঁচি, এই কেঁচিটা দেখার পরে আপনাকে মনে করতে হবে যে কেঁচি দিয়ে আর কি হতে পারে। তো এখানে পাশাপাশি ওয়ার্ড দিতে পারে, কিন্তু এখানে যেও দেয়নি। এখানে দেওয়া আছে খাউ ইমনিদা, 2 নম্বরে দেওয়া আছে ফিলথন ইমনিদা, 4 নম্বরে দেওয়া আছে বল ফ্যান, এবং 3 নম্বরে দেওয়া আছে বল ফ্যান, এবং 4 নম্বরে দেওয়া আছে জিগা। তো আমরা স্বাভাবিকভাবে এই ওয়ার্ডটা জানি। এই ওয়ার্ডটা সবসময় আমরা পড়েছি যে খাউ ইমনিদা, খাউই মানে কিছু 1 নম্বর উত্তর। তবে হ্যাঁ, পরীক্ষাতে এইভাবেও আসতে পারে, এই অরিদা মানে কেঁচি দ্বারা কাটা, অরিদা। তো এই ধরনের ওয়ার্ড না দিয়ে এই হচ্ছে অরিদা ওয়ার্ডটা ব্যবহার করতে পারে, যে অরিদা মানে কেঁচি দ্বারা কাটা, এটা আসবে। এই ধরনের প্রশ্ন এসে থাকে। এটা হচ্ছে এসআরডি কোরিয়া দেওয়া যে প্রশ্ন ব্যাংক রয়েছে, সেই প্রশ্ন ব্যাংকে কেঁচি রয়েছে, সেখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন করা হয়। আজকে আমরা 5টি প্রশ্ন সমাধান করলাম, সামনে আরও প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।